এমন বিভিন্ন তথ্য বা বিভিন্ন খবর দেখা যায়। হয়তো দেখা গেল আবার লকডাউন শুরু হবে, আবার ভ্যাকসিন নিতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয় চলে আসে। মানুষ তো আতঙ্কিত হয়ে পড়েন, উদ্বিগ্ন হয়ে পড়েন মানুষ। এইসব ক্ষেত্রে কি বলবেন স্যার? এটা তো বলবোই যে আমাদের এখন বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর। সেই সোশ্যাল মিডিয়ায় অনেক সত্যি খবর, সঠিক খবরের সাথে কিন্তু অনেক ভুল খবর, ভুয়ো খবরও কিন্তু থাকে, বা অনেক পুরনো খবরও নতুন ভাবে আবার মনে হয় যেন নতুন ভাবেই ওই খবরটা প্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমাদেরকে প্রথমেই আমি যে খবর দেখছি বা যে তথ্যটা পাচ্ছি তার সত্যতা যাচাই করা, এইটা কিন্তু খুব দরকার। তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়ায়, ধরুন আপনি একটা খবর পেলেন আবার লকডাউন হতে পারে বা আবার আমাদের ভ্যাকসিন নিতে হতে পারে, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এই খবর পান তাহলে সেই খবরের সত্যতা আপনাকে যাচাই করতে হবে। সেই সত্যতা অনেকভাবে যাচাই করতে পারেন। যদি সেই রকম ভাবে হয়, সত্যিই সত্যি যদি সেটা হয়, সেটা আমাদের মেইন স্ট্রিম যে কোনো মিডিয়াতেও চলে আসবে, বা আপনি আপনার দৈনন্দিন সংবাদপত্রেও সেই খবরটা দেখতে পাবেন। যদি সেই রকম অন্য কোনো জায়গায় দেখতে পেলেন না, যদি একটি বা দুটি সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য পান, তাহলে ভাববেন যে সেই তথ্যটা হয়তো সঠিক নয়। আরো আপনার আশেপাশে 4-5 জনকে বা আপনার নিকটবর্তী যদি কোনো আধিকারিক বা অন্যান্য অফিস বা কিছু থাকে, সেখানে গিয়ে আপনি কিন্তু তার সেই তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। যদি এই রকম হয়, ভারত সরকার এই রকম তথ্য কখনো একটি বা দুটি মিডিয়ার মাধ্যমে বলবে না সর্বসমক্ষে, এবং সেটা গভর্নমেন্ট অর্ডার আকারে আসবে। আপনি অযথা যে তথ্য পাচ্ছেন সেটা নিয়ে আতঙ্কিত হবেন না, তার সত্যতাটা যাচাই করবেন। লকডাউন হবে কি হবে না, ভ্যাকসিন নেবো কি নেবো না, সেটা পুরোটাই আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। পুরোটাই নির্ভর করছে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের উপর। তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেই রকম ভাবে সেই নির্দেশটা মেনে চলবো।